হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কচু শাক দিয়ে আমি বানাবো চিংড়ি মাছ। তো এখানে কচু শাকগুলি ভালো মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে 1 চামচ লবণ দিয়ে দেব আর একটা আস্তা লেবু আমি চিপে দেব। এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এটা সিদ্ধ হোক, বাকি জিনিসগুলি সব রেডি করে নিই আমি। এখানে আমি মশলার জন্য নিয়েছি পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলি সব একসাথে মিক্স করে বেটে নেব। এদিকে মশলাটা করে নিয়েছি। এদিকে আমার কচু শাকটি সিদ্ধ হয়ে গেছে। তো এগুলিকে এখন নামিয়ে নিব আমি। এদিকে আমি কচু শাকটি ভালো মতন ধুয়ে নিয়েছি, একদম জল ঝরিয়ে নিয়েছি। এর উপরে আবার একটা আস্তা লেবু চিপে দেব আমি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেব কালো জিরে। চিংড়ি মাছের মধ্যে আমি হলুদ লবণ মেখে রেখে দিয়েছি, দিয়ে দেব। চিংড়ি মাছটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম। এখানে 1 কাপ দই নিয়েছি, দইটাকে সুন্দর করে ফেটে নিয়েছি। দইটার সাথে আমি একটু হালকা জাল উঠা অবধি করব। জাল উঠে গিয়েছে। এর উপরে দিয়ে দেব কচু শাকটি, দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো কচু শাকটা অনেক জল শুকিয়ে গিয়েছে। তো এর উপরে আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম। তো তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। আমার বাড়িতে ছিল তার জন্য দিচ্ছি আমি। তো এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করা অনেক কষ্ট হয় রান্নাবাড়া করতে, তার জন্য আমি ভিডিও দিতে পারি না তোমাদের। তার জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না, আমাকে অনেক কষ্ট হয়। তাও চেষ্টা করি তোমাদের কাছে ভিডিওগুলি দেওয়ার জন্য। এই তো আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে।